গুড মর্নিং সকলকে। সকালবেলা উঠেই আমাদের চিন্তা থাকে যে আজকে কি রান্না হবে, আজকে কি রান্না করব। তো পটল যখন আছে তো পটলের কোপ্তা বানাবো আজকে। আমি দেখে নিন, পটলগুলো আমি আধা ছোলা করে কেটে ফেলেছি। এরপর আমি পটলগুলোকে গ্রেটারে ঘষে নেব। এখন তো পটলেরই সময়, খালি পটল ঢ্যাঁড়স এসবেরই সময় এখন। তো পটলগুলো আমি গ্রেটারে ঘষে নিয়েছি। এখানে আমি একটা আলু সিদ্ধ করেছি, যেটা আমি পটলের সাথে মাখবো। আলুর সাথে আরও অনেক কিছু মশলা দেব। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, আপনার গরম মশলাও দেব। আপনারা চাইলে একটু ধনেপাতা দিতে পারেন। এখানে আমি ময়দা দিলাম। আমি এই জিনিসটাকে ময়দা দিয়ে মাখবো, বেসন দিয়েও মাখা যায়। ময়দা দিয়ে আমি মাখছি। ময়দাটা আমি বেশি ইউজ করি, তাহলে জিনিসটা মচমচে হয়। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম। আগে আমি হলুদ নুনটা দিইনি, কারণ তাতে পটলের জলটা ছেড়ে যাবে বলে আগে দেওয়া যাবে না। ময়দা দিয়ে বা বেসন দিয়ে মেখে তারপরে হলুদ গুঁড়ো নুন দিয়ে মাখতে হবে। একটু গরম মশলা দিলাম। আপনি চাইলে গরম মশলা স্কিপ করতে পারেন, কিন্তু গরম মশলা দিলে ভালো লাগে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ছাড়ছি একটা করে। বড়াগুলো যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ বড়াগুলো নামানো যাবে না, ভালো করে একটু ভাজতে হবে। আর আগুনটা স্টিম করে ভাজতে হবে, আগুনটা একটু আস্তে দিয়ে ভাজতে হবে। যে বড়াগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি কেটে নিয়েছিলাম আলুটা এবার আলাদা করে ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল হলেই নামিয়ে দেব। আমি এবারে দিলাম গোটা জিরে। আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন, আমি এখানে গোটা জিরে দিয়েছি। আর এই বাটির জলটা হচ্ছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো দিয়ে আমি জলটা বানিয়ে একবারে ঢেলে দিলাম। আমার মনে হলো যে আরেকটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হলে ভালো হয়, তাই জন্য আবার দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব। তেজপাতা দিলাম। তেজপাতা আগে ফোড়নেও আপনারা দিতে পারেন, আমি সবসময় মশলাতে দিই, মশলা কষানোর সময় দিই। আলুটাও দিয়ে দিলাম একবারে, সবকটা মিলিয়ে মশলাটাকে কষাবো। তেজপাতা ফোড়নে না দিয়ে মশলা কষানোর সময় দিলে বেশি সুন্দর গন্ধ বেরোয়, এটা আমার মা বলে। এবার আমি সবটা ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষালাম। প্রায় কষে এসছে মশলাটা। গরম জল দিয়ে দিলাম, গরম জলই দেবেন। এবারে বড়াগুলো ছেড়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, তারপরে নামিয়ে দেব। আমার পটলের কোপ্তা রেডি হয়ে গেছে। আপনারাও বানিয়ে দেখতে পারেন। একঘেয়ে আলু পটল খাওয়ার থেকে অন্য রেসিপি করে খাওয়া ভালো লাগে। তো থ্যাংক ইউ এটা দেখার জন্য।